জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি। আমরা ওই যে প্রতীকী মূল্যে দেবো না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা না। আজকে যে পারচেস কমিটির মিটিং হলো, প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সার আর এলএনজি এটা আমরা স্টেডি ফ্লো রাখার জন্য আমরা এনশিওর করছি। তার বাইরে আইটি সেক্টরে একটা প্রোগ্রাম ছিল খুব ইম্পর্টেন্ট, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটা যে ডেটা সেন্টার করা, যে সোর্সটা ওটা ইমপ্রুভ করা, আর আপনার বস্ত্র পাট মন্ত্রণালয় কয়েকটা ছিল, এবং এলএনজি এটাই মেইন। আজকে কোনো পণ্য সে ব্যাপারে আমাদের আলাপ করে নেই, চাল ডাল আর সেতু, ওদের দুইটা সেতু ছিল, ছোটো ছোটো সেতু অনুসন্ধানের দিকেও। এটা হলো মোটামুটি আমাদের জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্যে দেবো না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেবো। যাদেরকে দেওয়ার বলছে ওদেরকে প্রপোজাল আসুক, এটা সে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার ফিক্স করা হয়েছে ওরে দেখবে আপনাদেরকে জরুরি। আপনারা ওটা হঠাৎ করে জানলেন কেমন যে আপনারা একটু খোঁজ খবর রাখছেন না। আজকে অনুমোদন দেওয়া হলো তাদেরকে দেবো, কিন্তু ওই মূল্যটার নির্ধারণ সে প্রপোজালটা আসতে হবে আর কি। স্যার, এই আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বশির সাহেব কালকে গেছেন, বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে না, সেটা আমি এখন সামরিক সরঞ্জাম